কুন্তলা অসহায় বেশে সূর্যবাড়িতে আসে এবং বলে, আমাকে একটু আশ্রয় দাও। এখানে আমার তো থাকার কেউ নেই, সবাই তো মারা গেছে। এই বলে বাড়িতে ঢুকে এবং উর্মিকে হাত করে। উর্মিকে একটি বোতল দেয় এবং বলে, এই বোতলে যা আছে তা সূর্যের খাবারের মিশাতে হবে এবং বলে, এটি একটু একটু করে মিশালে সূর্য তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে। শুধু যাকে চিনিয়ে দেওয়া হবে তাকেই সূর্য চিনতে পারবে। গল্পে অন্যদিকে দেখা যায়, রূপা সূর্যের সাথে দেখা করতে আসে, কিন্তু সূর্য রূপাকে চিনতে পারে না। রূপা মন খারাপ করে আর ব্রত করে সে সূর্য পরিবারের এগেনস্টে নিজে কিছু করে দেখাবে। অন্যদিকে পুলিশ অফিসার দীপাকে বলে, আপনি এখান থেকে চলে যেতে পারেন। আপনি নতুন একটা জীবন শুরু করেন, নিজের জীবনটাকে গুছিয়ে নেন। আপনার নতুন জীবন গড়তে আমি আপনাকে সহযোগিতা করব। অন্যদিকে রূপা দীপার সাথে প্রতিদিন ফুল হাতে স্টেশনে দেখা করতে আসে, কিন্তু রূপা আসলে জানে না যে দীপা স্টেশনে নেই, সে বাইরে চলে গেছে। রূপা অনেক মন খারাপ করে এবং সে ব্রত করে সে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে। অন্যদিকে দীপাও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় এবং তাদের তিনজনের কোম্পানির একটা মিটিং ফিক্সড হয়, যেখানে মিটিংটা হবে একটা টেন্ডারকে কেন্দ্র করে। দীপা পুলিশ অফিসারের সাথে এই বিষয়ে আলোচনা করে যে অনেক দিন পর টেন্ডারকে কেন্দ্র করে সূর্যর সাথে তার দেখা হতে যাচ্ছে। সূর্যর সাথে দীপার অনেক দিন পরের মিটিং নিয়ে কুন্তলা এবং উর্মি অনেক চিন্তিত থাকে, কারণ তারা মনে করে যদি তারা একে অপরকে চিনে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। মিটিংয়ে সূর্য, রূপা এবং দীপা কাউকেই চিনতে পারে না এবং দীপা তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং ভাবে সূর্যবাবুর এই অবস্থা কেন হয়েছে। তো বন্ধুরা, সূর্যর এই অবস্থা কেন হয়েছে এটা কি বের করতে পারবে দীপা? বহুদিন পর কি তাদের মধ্যে সম্পর্ক আবার ফিরে আসবে? কমেন্ট করে জানিও কিন্তু তোমরা।